হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু 10 বছরের সাধনা। আর এই এসএসসি পরীক্ষাতে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে একটা নিয়ম অনুসারে যেতে হবে, তোমার পড়ালেখার নিয়ম সব কিছু ঠিক রাখতে হবে। কিন্তু এই পড়ালেখার পাশাপাশি তোমার পরীক্ষার যে খাতাটা রইবে, যে তোমার ওই ওএমআর সিট এবং রিটেন সিট যে দুইটা দিবে তোমাকে, ওই দুইটা সিটের ভিতরে তোমাকে কিন্তু সুন্দরভাবে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এইটা তোমাকে বেশি করে খেয়াল রাখতে হবে। কারণ তুমি যদি 100তে 100 পাও এবং তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার অথবা সেট কোড অথবা বিষয় কোড যে কোনোটা যদি ভুল হয়, একটু বেশি না, একটু যদি ভুল হয়, তাহলেই কিন্তু তোমার 100তে 100 পেয়েও কিন্তু তুমি হবে ফেল, তুমি পাস করতে পারবে না। সেজন্য আজকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব যেন তোমাদের এই ভুলগুলা আর না হয় এবং যেন না হয় এবং তোমরা ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। তো এই তোমাদের একটু বিষয়টা আজকের ভিডিও দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি যে এইখানে আমি লিখেছি কি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড আর একটা সেট কোড। এটা সেট কোডটা তোমার থাকে এমসিকিউ এর ক্ষেত্রে, আমি এই পাশে লিখেছি এমসিকিউ এর ক্ষেত্রে সেট কোডটা থাকে। এবং আমি লিখেছি যে ভুল করলে 100তে 100 পেলেও তুমি ফেল, এইটা যেন ভুল না হয় এজন্য আমি সুন্দরভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড আমি লিখেছি। তোমার যে রিটেন অংশটা দেওয়া থাকবে তোমাকে দিবে, ওই রিটেন অংশটিতে যদি তুমি সুন্দরভাবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড লিখতে না পারো, তাহলে তুমি 100 পেয়েও ফেল। বুঝতে পারলা? তো এইখানে দেখি আমি যে তোমার রেজিস্ট্রেশন, রোল নাম্বার আর বিষয় কোড এই তিনটা জিনিস তোমাকে আগে পূর্ণ করতে হবে। কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে কিন্তু তোমার রোল নাম্বার কি কত 6 ডিজিটের যে রোল নাম্বারটা রয়েছে, ওই 6 ডিজিটের রোল নাম্বারটা তোমার কিন্তু ওই অ্যাডমিট কার্ডে রয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু তোমার 10 ডিজিটের এই রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে। এবং বিষয় কোড তোমার কিন্তু ওই অ্যাডমিট কার্ডের সব নিচের দিকে লেখা আছে। বাংলা 1 হচ্ছে 101, বাংলা 2 অর্থাৎ বাংলা দ্বিতীয় 102, এভাবে করে আসে কিন্তু। তো যাই হোক, তোমরা কিন্তু এই বিষয় কোডটা তখন পূর্ণ করতে হবে, 3 ডিজিটের বিষয় কোড এসএসসিতে। তো এই যে এইটা তোমাকে পূর্ণ করতে হবে কিভাবে, ঠান্ডা মেজাজে ঠান্ডা মাথায়, এটা আমি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। তো এদিকে দেখো তোমরা, এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড সবগুলা তোমার কিন্তু অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এগুলাতেই দেওয়া থাকবে। তো আমরা সুন্দরভাবে রোল নাম্বার 6 ডিজিটের হয় তো বসাবো। তো কিভাবে বসাবো? মনে করো যে আমার রোল নাম্বার হচ্ছে 116693, অর্থাৎ আমার এসএসসিতে রোল কিন্তু এটা ছিল। মনে করো আমার রোল কত আমার ছিল, কিন্তু আমার রোল ছিল 116693, আমার কিন্তু এসএসসিতে ছিল এটা। হ্যাঁ, তো এটা মনে করো আমার আছে। এবার আমার রেজিস্ট্রেশন নাম্বার মনে করো একটা আমি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার আমার যে আমি একটা দিয়ে দিলাম 17 12 65 44 দিয়ে আমি একটা দিয়ে দিলাম মনে করো যে 50, মনে করো এটা আমি দিয়ে দিলাম জাস্ট। এবার দেখো তো, আমার রোল নাম্বার হচ্ছে এটা, আমার রেজিস্ট্রেশন নাম্বার এটা। আমি মনে করো বাংলার পরীক্ষা দিতে যাব, আমি বাংলা প্রথমের পরীক্ষা দিতে যাব। তাহলে বাংলা প্রথমের আমি যদি পরীক্ষা দিতে যাই, বাংলা প্রথমের বিষয় কোড হচ্ছে 101, সম্ভবত 101। তো এখন আমার রোল নাম্বার হচ্ছে 116693, আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 17 12 65 44 কি 50। এবার আসি, এবার বাংলার হচ্ছে আমার বিষয় কোড হচ্ছে 101, যেগুলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড এবং এগুলাতেই তুমি কিন্তু পাবা। তো আমি এটা মনে করে নিলাম আমার এইটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার বিষয় কোড। আমি বাংলা প্রথম পরীক্ষা দিতে যাব 21 এপ্রিল তোমাদের সাথে। তো আমি পরীক্ষা দিতে গিয়ে আমার খাতায় কিন্তু এভাবে থাকবে, সুন্দরভাবে আমি যেগুলো থাকবে এগুলো পূর্ণ করব। তো আমার তার ভিতরে এই তিনটা হচ্ছে আমার মূল, এই তিনটা জিনিসে ভুল করাই চলবে না। এই তিনটা জিনিসে ভুল করলে তোমার ওই সাবজেক্টে ফেল, তুমি 100তে 100 পেলো। তো
আমার রোল নাম্বার 11 66 93, তাহলে আমি সুন্দরভাবে লিখবো কি 11 1 1 6 6 9 তারপরে 3 মানে 116693। তাহলে এটাকে আমি সুন্দরভাবে এখানে 1 আছে প্রথমে অর্থাৎ 1 আছে, তারপরেরটাতে কত আছে, তারপরের ফাঁকাতে 1 বসাবো, তারপরে কত আছে তারপরে 6 আছে তাহলে 6 বসাবো, তারপরেরটাতে কত আছে 6 বসাবো, অর্থাৎ 6 ডিজিটের আমার 6 ডিজিটের 6টা ঘর থাকবে, ওই 6টা ঘরে তুমি 6টা ডিজিট বসাবা। এবার 6 আছে 6 বসালা, এবার 9 আছে অর্থাৎ 9 আছে 9 বসালা, 3 আছে তাহলে 3 বসালা, বাস আমার হয়ে গেছে। আমি সুন্দরভাবে বসাই দেবো, বসানোর পরে আমি সুন্দরভাবে আমার 1 আছে তাহলে 1 এর নিচে 1 কোথায় আছে, আমার কোন জায়গায় 1 আছে, এখানে আছে, তাহলে 1টাকে আমি এভাবে করে সুন্দরভাবে আমি গোল্লা পূরণ করব, সুন্দরভাবে 1টাকে ঘিরে দেবো। আমার এই যে আমি বৃত্ত ভরাট করছি, এই বৃত্ত ভরাটটা যেন আমার বাইরে না যায়, আমার ওই যে যে গোল্লা চিহ্ন রয়েছে ওই গোল্লা অর্থাৎ বৃত্তর ভিতরে যেন আমার কি বল পূর্ণটা থাকে। তো 1 আছে 1 আমি এখানে 1 আছে 1টা আমি পূর্ণ করে দিলাম, এখানে 1 আছে দ্বিতীয় নাম্বার ডিজিটে 1 আছে, তাহলে 1টাকে আমি কি করব সুন্দরভাবে এভাবে করে আমি বৃত্ত ভরাট করে দেবো, বাস। এবার মনে করো আমার 6 আছে, তাহলে তৃতীয় ডিজিটে আমার 6, তাহলে 6 6 6 6 6 6, তাহলে 6 রয়েছে এইখানে, তাহলে আমি 6 এইখানে করে দিব, এখানে আমি 6কে বৃত্ত ভরাট করে দিব। আবারও আমার 6 আছে, আবারও 6, তাহলে চতুর্থ ঘরে আমার 6 6 6 এখানে আছে 6, তাহলে আমি এটাকে 6টা ঘিরে দেবো এবং বৃত্ত ভরাট করতে গিয়ে যেন বাইরে না যায়। এবার আছে 9, তাহলে পঞ্চম ডিজিটে আছে 9, তাহলে 9 9 9 9 9 9 9 কোথায় আছে, আমি এখানে একটা কলমের দাগ দিয়ে সুন্দরভাবে করে দেবো এবং আমি মিলাবো যে 9 এর নিচে পড়ছে কিনা, 9 এর নিচে বিষয় এইটা পড়ছে নাকি। এবার 3 আছে, তাহলে 3 3 3 3 3 এখানে আছে, তাহলে আমি 3 বসাই দিব, হলো, তাহলে আমি বসাই দিব 3, তাহলে আমি সুন্দরভাবে বসাই দেবো, বাস আমার 3 হয়ে গেল, আমার রোল নাম্বারের বৃত্ত ভরাট পূর্ণ হয়ে গেল। আমার কিন্তু রোল নাম্বার নেওয়ার টেনশন নাই, এখন আমাকে রেজিস্ট্রেশন নাম্বার পূর্ণ করতে হবে সুন্দরভাবে দেখে দেখে। তো রেজিস্ট্রেশন নাম্বার আমার কত ছিল, আমার ছিল 17 12 65 44 50, তাহলে মনে করো এটা আমার, তাহলে 17 1 7 1 2 6 5 4 4 5 0, মনে করো এটা আমার, তাহলে এইটাতে আমি কি আগে নাম্বারটি বসাই দিলাম, আমার 10 ডিজিটের নাম্বার থাকবে, এই 10টা ডিজিট রেজিস্ট্রেশনের সুন্দরভাবে 10টা ফাঁকা করে পরস্পরভাবে যে নাম্বারটা আমি দেখে দেখে আস্তে আস্তে বসাই দিব। বসানোর পরে আমি সুন্দরভাবে 1 এর নিচে 1কে বৃত্ত ভরাট করব, পারবো। এবার 7 ঘরে 7 এর নিচে 7 7 এখানে 7 আছে 7কে বৃত্ত ভরাট, 1 আছে 1কে বৃত্ত ভরাট, ঠিক একইভাবে 2 2 2 2 2 2কে বৃত্ত ভরাট, এভাবে করে আমরা বৃত্ত করবো যেন বৃত্ত বাইরে না যায়। 6 6 6 6 6কে বৃত্ত ভরাট আমরা করে দিব, 6কে সুন্দরভাবে বৃত্ত ভরাট করে দিব। 5 আছে, তাহলে 5কে আমরা 5 এর নিচে 5 এখানে 5 হয়, 5কে বৃত্ত ভরাট করবো যেন আমার ওই বৃত্তর গোল্লা যে থাকবে ওই বৃত্তটার বাইরে যেন না যায় বৃত্ত ভরাটটা। 4 4, তাহলে 4 এখানে আছে, সুন্দরভাবে আস্তে আস্তে করবো আমরা কিন্তু। তারপরে 4 আছে, 4কে আমরা বৃত্ত ভরাট করে দিব। এবার আছে 5 5কে আমরা বৃত্ত ভরাট করে দিব 5 এর নিচে। এবার 0 0 নিচে কই আছে, 0 সব শেষে আছে, তো 0টা আমরা সব শেষে পূর্ণ করে দেবো, বাস হলো। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারও কমপ্লিট, কিন্তু আমরা সর্বোচ্চ ট্রাই করব যে সুন্দরভাবে মাথাটা স্থির করে করব, কারণ আমি যদি 100তে 100 পাই তাও কিন্তু আমি ফেল যদি আমি এগুলা সুন্দরভাবে পূর্ণ না করতে পারি। এগুলাতে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি ফেল, 100তে 100 পেয়েও তুমি ফেল হবা। তো এবার আসছে বিষয় কোড। তো আমি পরীক্ষা দিতে যাব প্রথম দিন বাংলা প্রথম, তাহলে আমার অ্যাডমিট কার্ডে আমি দেখব নিচের দিকে যে বাংলা প্রথম কোথায় আছে। এই বাংলা প্রথমে আমরা দেখব বিষয় কোড হচ্ছে 101। আমি যদি গণিত পরীক্ষা দিতে যাই তাহলে 109 না 7 গণিতের, যাই হোক তাহলে আমি গণিতের বিষয় কোডটা পূর্ণ করব। আমি যদি ইংলিশ দিতে যাই তাহলে ইংলিশের বিষয় কোডটা পূর্ণ করব। তো আমি যেহেতু প্রথম দিন যাচ্ছি পরীক্ষা দিতে বাংলা প্রথমে, তাহলে আমার কি 101 পূর্ণ করতে হবে। তো 101 বিষয় করে কি 1 0 1 3টা ডিজিট পূর্ণ হয়ে গেল। এবার আমি অন লিখব, অনের নিচে 1 0 0 0 0 0 0 0 কই রে অন কই রে অন কই অন কই অন হয়ে গেল।
আমার পূর্ণ হয়ে গেল পাস। এটা হচ্ছে আমার রিটেন অংশে। এই রিটেন অংশেতে আমাকে এই 3টা পূর্ণ করা লাগবে এবং এই 3টাই হচ্ছে আমার মেন পরীক্ষার মূল হচ্ছে এই 3টা। এই 3টাতে একটু যদি ভুল করো তুমি, তাহলে কিন্তু তোমার রেজাল্টের 0, তোমার রেজাল্ট 0, তুমি ফেল, তুমি পাস করতে পারবা না। 100তে 100 পেয়েও তুমি ফেল। এবার আসি আমার এমসিকিউ। এমসিকিউ এ যে ওএমআর সিট বলা হয়, ওএমআর সিট, এই ওএমআর সিটের তোমার এখানে এমসিকিউ এ কিন্তু সেট কোড থাকে। সেট কোড থাকে মানে কি, এমসিকিউ এর তোমার কিন্তু 4টা থাকে, ক খ গ ঘ, অর্থাৎ 4টা সেট কোড থাকে। এই 4টার ভিতরে যদি তুমি যে সেট কোডটা পাবা, সর্বপ্রথমে এমসিকিউ পাওয়ার পরে ওই সেট কোডটা তোমাকে পূর্ণ করতে হবে। যদি তুমি সেট কোড পূর্ণ করো বা ভুল ভাল লিখে দাও, তাহলে কিন্তু তোমার উত্তর এমসিকিউ এর সাথে মিলবে না, তুমি ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং অবশ্যই তোমার তখন একটাও মিলবে না। দেখো, এবার আমার সেট কোড যদি আমি এমসিকিউ এর ওপরে দেখতে পাবো কোণার দিকে, যে আমার সেট কোড বড় করে লেখা আছে ক, বড় করে লেখা থাকবে খ, বড় করে লেখা থাকবে গ, বড় করে লেখা থাকবে ঘ। আমি যদি সেট কোড যেটার এমসিকিউ থাকবে ওইটার সেট কোড যদি পাই ক, তাহলে আমি সুন্দরভাবে এখানে ক লিখবো। ক লেখার পরে ক এর নিচে বৃত্ত ভরাট। যদি আমার থাকতো খ, তাহলে খ লিখতো, খ এর নিচে আমি বৃত্ত ভরাট করে দিতাম। মোট কথা খ এর নিচে বৃত্ত ভরাট করে দিলাম। আমি যদি পাইতাম এমসিকিউ সিটটা গ, তাহলে গ এর নিচে গ লেখার পরে গ এর নিচে বৃত্ত ভরাট দিয়ে আমি এমসিকিউ করতে লাগবো, তাহলে কিন্তু আমার ভুল হবে না। তো তুমি 100তে 100 পেয়েও তুমি ফেল করবা যদি তুমি এই প্রসেসটা না জানো। এগুলা তোমাকে জানতে হবে। এগুলা যদি না জানো, ভুল করো, তাহলে তুমি ফেল। এজন্য তোমাকে আমি বলতে চাই, এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বিশেষ করে তোমরা সর্বদা মাথা ঠান্ডা করে এইগুলা পূর্ণ করার চেষ্টা করবা। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে রয়েছি।